বন্ধুরা আমার, এবার অসংখ্য পথের মাঝ থেকে আপনাকে সিরাতে মুস্তাকিমটা বাছাই করে নিতে হবে। কিভাবে বাছাই করবেন আপনি? কিভাবে বাছাই করা সম্ভব? দেখুন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা পথ দেখিয়ে দিয়েছেন। সাবধান। 1 নম্বর, 4142 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দাগ টানলেন। খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তা, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন, সোজা দাগ টানলেন। টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এই সোজা দাগটা হলো আল্লাহর রাস্তা, আল্লাহর পথ। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, এতবার ওই দাগটার ডানে অনেকগুলো দাগ টানলেন, রেখা টানলেন। দাগ বুঝতে পারছেন? দাগ, রেখা টানলেন, দাগ টানলেন, ডানে কিছু বামে কিছু। টানার পরে বলছেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শয়তান। সাহাবীরা শোনো, এইগুলোও কিন্তু এক একটা রাস্তা, এইগুলো এক একটা রাস্তা। তবে এই সমস্ত রাস্তায় শয়তান বসে আছে, ও তার দিকে ডাকছে। এই শয়তান কি ইবলিস শয়তান না মানুষ শয়তান? আরে আলেম শয়তান, এটা আলেম শয়তানের কথা বলছে। আমি দলিল দিয়ে বুঝা দিচ্ছি আপনাদের, চিন্তা করবেন না আপনি। শুধু শয়তান কি জিনের মধ্যে আছে, মানুষের মধ্যে শয়তান নাই? মিনাল জিন্নাতে ওয়ান নাস। তাহলে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ওসওয়াসা তৈরি করে দুই শ্রেণীর মানুষ, একটা হলো ইবলিস শয়তান শ্রেণীর, আর একটা মানুষ শয়তান শ্রেণীর। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহই বলে দিচ্ছেন। আর আমি একটু পরে দলিল দিয়ে বলবো আপনাদেরকে, না এখনই বলে দিই, থামেন। এটা যে মানুষ শয়তান, এটা যে আলেম শয়তান, এতে কোনো সন্দেহ নাই। এই পথগুলোতে ইবলিস বসে আছে না মানুষ বসে আছে? বাংলাদেশে এই শয়তানের সংখ্যা কম না বেশি? বেশি। ওই পথে বসে আছে, পথে বসে থেকে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। নিশ্চয় এই পথটি আমার পথ, এই সোজা রেখাটি আমার রেখা। ফাত্তাবিউহু, তোমরা এই রেখারই অনুসরণ করবে, এই পথের অনুসরণ করবে। ওয়া লা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথের অনুসরণ করো না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই সোজা রাস্তাটি থেকে তোমরা বিচ্যুত হয়ে জাহান্নামের রাস্তায় চলে যাবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াত পেশ করে বলছেন, আল্লাহর আয়াত পাঠ করে বলছেন যে তোমরা এই পথে না থেকে অন্য পথে চললে তোমরা পথভ্রষ্ট হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, তোমরা যেন কোন পথে চলবে, কোন দলে অন্তর্ভুক্ত হবে সাবধানতা অবলম্বন করো। আমরা পান চাবায় আবার বলি যে কোনো দলে থাকলেই হবে। এখানে আদর্শ কোনটা সিরাতে মুস্তাকিমের, সেটাকে খুঁজে বের করতে হবে। কিছু কিছু গাধা বলে থাকে, আরে আমার ঢাকা যাওয়ার উদ্দেশ্য, আমি কাশপুর হয়েও যেতে পারি, ভুলতা হয়েও যেতে পারি, আমি ড্যামরা হয়েও ঢুকতে পারি, আমি 300 ফুট হয়েও ঢুকতে পারি। এর মাথায় গোবর আছে না? গু পুরো আছে, গু গু। ওর মাথায় পায়খানা পুরো আছে, গোবর পুরো আছে ওর মাথায়। আরে বেকুব, ঢাকায় ঢুকার রাস্তা 1000টা থাকতে পারে, তোমার জান্নাতে ঢুকার রাস্তা কয়টা? সেটার নাম কি? সিরাতে মুস্তাকিম। তোমার বাড়িতে তুমি 10টা রাস্তা রাখতে পারো, এটা তোমার স্বাধীনতা। জান্নাতে ঢোকার স্বাধীনতা তোমার আছে? একটা রাস্তা জান্নাতে ঢোকার, তোমার ওই যুক্তি মিথ্যা, শয়তানি যুক্তি, ওটা জাহেলি যুক্তি। ওটা মানে ও 4 মাযহাব ছাড়বে না, 4 তরিকা ছাড়বে না, এই জন্যই এই যুক্তি মিথ্যা যুক্তি উপস্থাপন করছে। বন্ধুরা আমার, আমি এখানে আপনাদের একটা বুঝালাম, সেটা কি বুঝ দিলাম? সরল পথ একটাই, মেলা না, অনেকগুলো না।